শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল এখন 6টা বাজে। তো হালকা হালকা ঠান্ডা আবহাওয়ার ভিতর আমি আর আপনাদের ভাইয়া আজকে হাঁটতে বের হইলাম। ও অনেক দিন ধরে আমাকে বলছিল যে চলো একটু বাইরে থেকে সকালে ওয়েদারটা দেখে আসি এবং সকালটা উপভোগ করে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি। তো সকালে উঠে নামাজ পড়ে আমরা দুজন হাঁটতে বের হয়ে গেছি। তো সে আমাকে বলছে যে সামনে একটা রেল স্টেশন আছে, চলো সেখান থেকে আমরা হেঁটে আসি। তো গাইস, যেই কথা সেই কাজ, আমরা দুজনে হাঁটতে বের হয়েছি। তো আজকের আবহাওয়াটা অনেকটাই শীতল ছিল। আর এরকম একটা পরিবেশে সকালবেলা হাঁটতে বের হওয়া খুবই স্বাস্থ্যের জন্য যেমন উপকার, শরীরের জন্য অনেক উপকার। তো আমি আপনার ভাইয়াকে অনেক কথা বলছিলাম। সে আমাকে বলছে যে অনেক টিপসই আমাকে দিচ্ছে যে সকালবেলা এরকম হাঁটতে বের হইলে শরীর মন সব কিছু এরকম ভালো থাকে। আর সকালে এরকম মিষ্টি একটা ওয়েদার কার না ভালো লাগে। তো আমি বলছিলাম যে তুমি জোরে জোরে হাঁটো, আমি তোমার পিছন পিছন আসি। আর সামনে একটা লেক ভিউ আছে, একটা রেস্টুরেন্ট আছে, সেখানে একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের ভাই আমাকে বলছিল একদিন এখানে তোমাকে রাত্রিবেলা আনবো। এই রেস্টুরেন্টটা থেকেই এই রেস্টুরেন্টটা ওপেন করা হয়। এর সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, খুবই ভালো লাগছিল। আর এই সামনেই সেই আর কি দৌলতপুর রেল স্টেশন থেকে আমাদের বাসা থেকে কাছে। এটা দৌলতপুর রেল স্টেশনের পরে এই রেল স্টেশন। তো এদিকে সূর্য উঠতেছে। আমি বলছি যে দেখো কত সুন্দর, কুসুমের মতন, একদম ডিমের কুসুমের মতো সূর্যটা লাল রং আবরণ করছে। আর চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে। সবাই যার যার কাজে, চাকরিতে সবাই বের হয়ে যাচ্ছে। আর একটু পরেই একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আর একটা ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমরা ওভারব্রিজ দিয়ে একটু উপরে উঠতেছিলাম। তো আপনাদের ভাই আমাকে বলছিল আমি এই সাইড থেকে যাই, তুমি ওই সাইড থেকে ওঠো। তো দুজন, সে আগে উঠে গেছে, আমি তারপরে ভিডিও করতে করতে উঠতেছি। খুবই ভালো লাগছিল, কি বলবো, সকালে এরকম সুন্দর একটা জায়গা আর এরকম সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, এদিকে সূর্যটাও উঠে গেছে, খুব ভালো লাগছিল। আর রেল লাইনের রাস্তাগুলো আর কি বলবো, খুবই ভালো লাগে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, হাঁটার জন্য একটা পারফেক্ট একটা পরিবেশ। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। সে বলছে যে হাঁটবো নাকি তুমি ভিডিও করবা। আমি বলছি একটু করি, ক্যামেরা বন্দি করে রাখি। ওয়েদারটা যেরকম সুন্দর, পরিবেশটাও তেমন সুন্দর। সে নিচে গিয়ে রেল লাইনের পাশ থেকে হাঁটতেছিল, আর আমি আস্তে আস্তে একটু হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, সে রেল লাইনের পাশ থেকে হেঁটে যাচ্ছে। কি সুন্দর লাগছে, নিরিবিলি একটা জায়গা। আর এখন তো ভোরবেলা, অনেকে এখানে হাঁটতে আসে। ওই যে দূরে আন্টিরা হাঁটতেছে, অনেকে গল্প করে, হাঁটাহাঁটি করে। এভাবে গল্প করে হাঁটাহাঁটি খুবই ভালো লাগে, মনটাও ভালো থাকে, হাঁটাটাও হয়, খুবই ভালো লাগে সব দিক থেকেই। সে খুব দ্রুত গতিতে এখানে হেঁটে যাচ্ছে, ব্যায়াম করছে, হাঁটাহাঁটি করছে। আমি বলছি এত হাঁটার দরকার কি, অনেক চিকন হয়ে যাবা। তাকে আমি বলছিলাম একদিন হেঁটে তুমি আবার মহাভারত অশুদ্ধ করে দিয়ে না, কারণ একদিন হাঁটলেই কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে না, রেগুলার তোমার হাঁটা লাগবে। তার নাকি শরীরে অনেক ফ্যাট হয়েছে সে বলছে। আমি বলছি যে কোথায়, তোমার শরীর তো তুমি হিসেবে, তোমার ওয়েট হিসেবে ঠিকই আছে, একদম পারফেক্ট, তারপরেও তুমি হাঁটাহাঁটি করছো। যাই হোক, এটা শরীরের জন্য খুবই উপকার।
তুমি রেগুলার হাঁটাহাঁটি করো, ব্যায়াম করো, এতে তোমার শরীর মন দুটোটাই সুস্থ থাকবে। তাকে বলছিলাম যেই কথা সেই কাজ, রেগুলার কিন্তু হাঁটা লাগবে। বস দেখি আমার থেকে অনেক দূরে হেঁটে চলে গেছে, তাকে দেখাই যাচ্ছে না, দূরে কুয়াশা, বসকে তো দেখতেই পারছি না, সে কোথায় চলে গেল, হারিয়ে গেল নাকি না, দেখতে পাচ্ছি সে দূর থেকে আবার আসছে আমার দিকে। আপনাদের একটা কথা বলি, খুব মজার এবং হাসির একটা কথা। আমি যখন ভয়েস দিই আমার বস পাশ থেকে এমন পরিমাণ ডিস্টার্ব করে যে বলার মতন না, শুধু দুষ্টামি করে আর ডিস্টার্ব করে, ভয়েস ভালোভাবে দিতেই দেয় না, বলে এখন না পরে দিও, আমি যখন বাসায় থাকবো না তখন তুমি ভয়েস দিবা। আজকে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটার মজা থাকবে না। আপনারা ভিডিওটা দেখুন আর এনজয় করতে থাকুন। আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও, অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও এখন থেকে শেয়ার করব। আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না, না বুঝে তা বোঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এদিকে দেখছি যে ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেনে হুঁশিয়ারি সংকেত দিচ্ছে। তো আমরা হাঁটাহাঁটি শেষ করে সাইডে একটা ছোট চায়ের দোকান ছিল, সেখানে বসে একটু রেস্ট করছিলাম। সে পানি খাচ্ছিল, তারপরে সে বলল যে চা খাবে, আমি বললাম যে হ্যাঁ দাও, চা অর্ডার দাও। তো দুজনে চা, তারপরে কেক আর কলা, এগুলোই খাচ্ছিলাম। আর এদিকে ট্রেন আসতেছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। খুব দ্রুত গতিতে এই ট্রেনটা যাচ্ছিল।
সে আমাকে বলছিল যে তুমি একটু পিছনে সরে আসো, তো আমি বলছিলাম যে সমস্যা নেই, আমি পিছনেই আছি। এটা হচ্ছে আপনার খুলনা টু ঢাকা এক্সপ্রেস। ট্রেনটা অনেক দ্রুত গতিতে যাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এদিকে সূর্য পুরোপুরি উঠে গেছে, সকাল হয়ে গেছে। সবাই চার দোকানে দেখি বসে বসে চা খাচ্ছে, আমিও আপনাদের ভাইয়া চা খাচ্ছিলাম। এই যে চা, কলা আর হচ্ছে ক্রিম রুটি, এইগুলো হচ্ছে আমি খাচ্ছিলাম। এদিকে দেখি স্টেশনের পাশে একটা বিড়াল বসে আছে। আর এদিকে দেখছি যে ফুল গাছ, অনেক ফুল গাছ এখানে লাগানো আছে। এটাকে গন্ধরাজ ফুল গাছ বলে, আমার বাড়িতেও আছে। আর এটাকে সাদা গোলাপ বলে, গোলাপি গোলাপ, সাদা গোলাপ। এটা সারা বছর এরকম ফুটে থাকে। এই গোলাপগুলো খুবই সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে। তাকে বলেছি প্রতিদিন এখানে আসবো, আসে এখানে দেখছিল কয়টায় কয়টায় ট্রেন আসে। এই সাইডে দেখি একটা গোলাপি গোলাপ ফুল সবারই পছন্দ। ফুল এমনি মানুষের পছন্দের একটা জিনিস, ভালোবাসার জিনিস। ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, এরকম সুন্দর করে এখানে ফুলের কিছু গাছ লাগানো আছে, তো এগুলো দেখেও খুব ভালো লাগতেছিল। এদিকে সে দেখছি যে কয়টায় ট্রেন আছে সেগুলো সে দেখতেছে। আমি আর আপনাদের ভাইয়া এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে এখন থেকে হাঁটাহাঁটি করতে আসবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।